হে গাইস, ওয়েলকাম টু আনাদার নিউ ভ্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি ঘুম থেকে উঠে হালকা নাস্তা করেই একদম পড়তে বসেছি। আজকে আমি শুরু করেছি পড়াটা বাগধারা দিয়ে। বাগধারা ও প্রবাদ প্রবচন এই অধ্যায়টা আমি পড়ব। অধ্যায়টা অনেক বড়, তো পড়তে একটু সময় লাগবে। আর তার সাথে সাথে আমি মার্ক করে নিচ্ছিলাম, আর ফোন থেকে কোনো কিছু যদি প্রবলেম হয় সেটাও ফোন থেকে আমি দেখে নিচ্ছিলাম। দুপুরের দিকে একদম খাওয়ার পরপরই পড়তে বসলে অনেক সময় আমার ঘুম আসে, টায়ার্ড লাগে। তো আজকেও কিছুটা টায়ার্ড লাগছিল, তাও পড়তে বসলাম। আর চেষ্টা করব অধ্যায়টা একবারেই কমপ্লিট করার। অ্যান্ড হিয়ার ইউ ক্যান সি গাইস, আমি এত সিরিয়াসলি পড়াশোনা করি যে পড়তে পড়তে লিখতে লিখতে আমার কলমই ভেঙে গেছে। তো কিছুক্ষণ পড়ার পরে আমি বাহিরে একটু হাঁটতে বেরোলাম। আজকে পরিবেশটা সত্যি খুব সুন্দর, অনেক দিন পর আজকে খুব সুন্দর উজ্জ্বল রোদ উঠেছে। আর ন্যাচারাল ওয়েদারে হাঁটতে ভালোই লাগে। আর বসন্ত তো একদমই আসন্ন, এখনই একদম পাখির কলকাকলিতে মুখর চারপাশ। এবার একটু পেট পুজো করার পালা, হালকা কিছু খেয়ে আবার পড়তে বসবো। তো আজকে সন্ধ্যায় নুডলস বানিয়েছিলাম আমি, ওটা খেয়ে আবার পড়তে বসবো। আজকে আমি আবারও কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে সন্ধ্যার পড়াটা স্টার্ট করব। আগের দিন আমি যে যতটুকু কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে রেখেছিলাম, আজকে তার পর থেকে আমি আবার পড়া শুরু করছি। তো আজকে আবার প্রায় 1-1.5 ঘন্টার মতো পড়বো কারেন্ট অ্যাফেয়ার্স। আজকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে নতুন তথ্যগুলো পেয়েছিলাম তার মধ্যে একটা হচ্ছে 7ই জানুয়ারি 2025 ইরানের সরকার তার রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নেয়, আর নতুন রাজধানী হবে উপকূলীয় মাকরান অঞ্চলে। এছাড়া 15ই জানুয়ারি 2025 ইরান ইতিহাসে প্রথমবারের মতো গোয়েন্দা জাহাজ উন্মোচন করে, যেটার নাম হচ্ছে জাগ্রোস। কোনো তেমন ইম্পর্টেন্ট নিউজ পাইনি আজকে। HMPT যে ভাইরাসটা আছে, যেটার ফুল মিনিং হচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস, তো এটার সম্পর্কে আমি একটু পড়ছিলাম আজকে। আর একটা নিউজ পেয়েছি যেটা আসলে নতুন নয়, যেটা গত বছরের ডিসেম্বরে 24শে ডিসেম্বর 2024 সালে কাজী নজরুল ইসলাম যে আমাদের জাতীয় কবি, সেটার স্বীকৃতিস্বরূপ গেজেট প্রকাশ করা হয়। এটাই আবার আজকে পড়ছিলাম। রিসেন্ট নিউজগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর এগুলো সাথে সাথে পড়ে নিতে হয়, না হলে দেখা যায় যে পরে একবারে পড়তে গেলে ওটা একঘেয়েমি লাগে, আর অনেক সময় পড়তে ইচ্ছাও করে না আমাদের। এজন্য ডেইলির নিউজটা যদি ডেইলি পড়ে নেওয়া যায় তাহলে সেটা অনেক বেশি ভালো হয়। আগে আমি নিউজ পেপার পড়া শুরু করেছিলাম, তো একটা সময় গিয়ে দেখতাম যে আমার প্রতিদিনের যে নিউজ পেপারটা আমি যদি অনেক সময় পড়তে না পারতাম, তো আমি নেক্সট ডের জন্য সেটা রেখে দিতাম, কিন্তু পরের দিন ওই নিউজ পেপারটা আর আমার পড়া হয়ে উঠতো না, অলসতা লাগতো। এই জন্য আমি এখন চেষ্টা করছি যে যখনই নিউজ তখনই পড়ে নিতে, যাতে কাজটা হয়ে যায়। সো অ্যাজ ইউ ক্যান সি, একটা লম্বা সময় কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার পরে অবশেষে আমার কারেন্ট অ্যাফেয়ার্স পড়া শেষ হলো আজকের মতো। আর এখন আমি বাংলাদেশ অ্যাফেয়ার্স নিয়ে পড়ব। And here I'm reading about Bangladesh Constitution, which is very important. And at first I'm gonna read about all the parts of this constitution, and then I'll start articles. আর এদিকে আমার পড়াশোনা রেকর্ড করতে করতে আমার ফোন টায়ার্ড হয়ে গেছে এবং তার খিদে পেয়ে গেছে। তো তাকে কিছুক্ষণ চার্জ টার্জ খাইয়ে নিয়ে আবার আসলাম। তো এখনও আমি কনস্টিটিউশনই পড়ছি, আমার পড়া তখনও কমপ্লিট হয়নি। তো আজকে আমি এই কনস্টিটিউশনই পড়বো যতক্ষণ পারি, দেন খেয়ে দিয়ে একদম গুড নাইট হবে। I hope you enjoyed this video, and if you find this video helpful for you, then please like this video and subscribe, share this.
থ্যাংক ইউ।